বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন শঙ্কর ঘোষ। হাসপাতালে আধিকারিক এবং কর্মীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে জানালেন শঙ্কর ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে যে রোগী কল্যাণ সমিতি আছে তার প্রাথমিক একটি সভা সেখানে উপস্থিত হবার জন্য মূলত আজকের সভায় এই মুহূর্তে শিলিগুড়ি সদর হসপিটালে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন পরিষেবায় চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে তাদের সাথে পরিচয় হওয়া এবং শিলিগুড়ি সদর হসপিটালকে পশ্চিমবঙ্গের প্রথম স্থানে নিয়ে যাওয়া, অর্থাৎ বেস্ট হসপিটাল ইন পারফরমেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করি। এবার অবৈধ নির্মাণে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিশ পাঠানোর পর এবার ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা। রবিবার তিলজলা, কসবা, বেলেঘাটায় একের পর এক অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা। যেখানে অবৈধ নির্মাণ সেখানেই বুলডোজার, চলল ড্রিল। বোসপুকুর, কসবা থেকে তিলজলা, বেলেঘাটা, রবিবার কলকাতার নানা প্রান্তে এভাবেই ভাঙা হলো বেআইনি বহুতল। কোথাও 7 তলা বাড়ি তো কোথাও 3 তলা, সব অবৈধ। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে অভিযান চালালো কলকাতা পুরসভা। ভেঙে ফেলা হলো সোনাপাপ্পুর প্রমোটিং করা বাড়ি। ভাঙা হলো রাজু নস্করের বহুতল। সোনাপাপ্পু, রাজু নস্কর মহানগরটা থেকে বেরোতে দেন, আস্তে 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 সব হবে, জাহাজ বাড়ি भी होगा। শুধু দেখতে থাকুন, যা চুরি করেছে সব বের করব, যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করব। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে এই বাড়িটি বেআইনিভাবে তৈরির অভিযোগ উঠেছিল। পুরসভার শুনানিতে হাজিরা না দেওয়া এদিন ভেঙে দেওয়া হয় ওই বাড়ি। সামনেই দেখবে যে কলকাতা পুরসভার একটা নোটিশও দেওয়া রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এটার হিয়ারিং হয়েছিল, কিন্তু হিয়ারিংয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু অ্যাপিয়ার হয়নি, এমনটাই জানা যাচ্ছে। এবং এই নিচে লেখা রয়েছে, ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট ডিউ টু কোলাপস অফ এনি পার্ট অফ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল নট বি লায়েবল ফর দ্য সেম। এই ফ্ল্যাটটা এক বছরের মধ্যে শুরু হয়েছিল। এখানে সব ব্লক করা ছিল, রাস্তাঘাট না, আমাদের যাতায়াতে খুব অসুবিধা হতো। এই জায়গাটা পুরো ব্লক করা ছিল বেশিরভাগ। বিবি চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি ভাঙার সময় উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই বাড়িটি ইডির হাতে ধৃত সোনাপাপ্পু তৈরি করেন বলে অভিযোগ। এর মধ্যে নাম আছে মিন্টু ভঞ্জ, সোনাপাপ্পুর ছেলেরা। ঠিক আছে, কেন দিয়েছিলে কেন জমিটা? আমরা কিছু জানি না ম্যাম, কাকাইয়াটারা এখানে করেছে, কি কে টাকা খেয়েছে জানি না। আমার কাছে এখনো ওই জমির আপনার পুরনো ট্যাক্সের বিল আছে। কসবার বোসপুকুরেও একটি বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হয় একটি বহুতল। জবের থেকে ইললিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, রাস্তায় হাঁটা চলার জায়গা নেই এবং এটা দরকার ছিল। মানে আমাদের এখানে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো বন্ধ করে দেবে বলেছিল এরা, যে দুর্গাপুজো করতে দেবে না, এই বিল্ডিং উঠে গেলে দুর্গাপুজো বন্ধ। অন্যদিকে এদিনই বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডে অভিযান চালিয়ে একটি বাড়ি ভাঙে কলকাতা পুরসভার কর্মীরা। এই বাড়ির সঙ্গে নাম জড়িয়েছে প্রমোটার রাজু নস্করের। রাজু নস্করের যে দুটি বাড়ি, সেই দুটি বাড়িতে তো বুলডোজার অবশ্যই চলছে, কিন্তু এছাড়াও পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর যে আরও 5টি অ্যাড্রেস, 5টি ঠিকানায় সেখানে নোটিশ সার্ভ করা হয়েছে রাজু নস্করের। মোট 7 জায়গায় কিন্তু এখনও পর্যন্ত নোটিশ সার্ভ হয়েছে, তার মধ্যে 2টি ডেমোলিশনের কাজ আজই শুরু হয়েছে, আর বাকি 5টির জন্য হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 26 তারিখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেলেঘাটায় রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটরা যেভাবে বিভিন্ন জায়গায় ইল্লিগাল বাড়ি তৈরি করেছে তার সবটাই কিন্তু পুরসভার নজরে রয়েছে। অর্থাৎ এই সমস্ত অবৈধ নির্মাণের ক্ষেত্রেও যে প্রমোটার, পুলিশ এবং পলিটিশিয়ানের সেই পিপিপি মডেলের নেক্সাস চলেছে তা একরকম স্পষ্ট। এদিন বেলেঘাটারি বারোয়ারি তলার অবৈধ বাড়িও ভাঙা হয়।
বেলেঘাটার পাশাপাশি বুলডোজার অ্যাকশন চলে তিলজলাতেও। বেআইনি নির্মাণের অভিযোগে 7তলা বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভার কর্মীরা। তিলজলাতে জিজে খান রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে প্রথমে ছবি দেখাচ্ছি। এই যে বড় বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটি সম্পূর্ণভাবে বেআইনি, এমনটাই পুরসভার আধিকারিকরা যখন পরীক্ষা করে যান এখানে, তখন তাদের অবজারভেশন বা তাদের পর্যবেক্ষণ তারা ইতিমধ্যে নোটিশ এখানে লাগিয়ে দিয়ে গেছেন। স্পষ্টত লেখা আছে, ইন কেস অফ ফেলিং টু কমপ্লাই উইথ দ্য সেম, দ্য বিল্ডিং ডিপার্টমেন্ট অফ দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন শ্যাল ডেমলিশ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন ইমিডিয়েটলি and the cost will be recovered from PR, অর্থাৎ যিনি এই বিল্ডিং করেছেন তাকেই নিতে হবে পুরো দায়, এবং এই পুরো ভেঙে দিতে যে প্রক্রিয়া, যে খরচা, সেটাও তাকেই বহন করতে হবে। বেআইনি নির্মাণ বন্ধে কড়া বার্তা দিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। যাদের নজরদারি দেওয়ার দায়িত্ব আছে তারাও মানে দে আর অলসো লাইবল ফর দিস অ্যান্ড অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দেম অলসো। ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। হিয়ারিং এ এসে যদি আপনি দেখেন ছোটখাটো ডিভিয়েশন, তাহলে সেখানে অ্যামেন্ডমেন্ট করা আছে, পেনাল্টি করতে পারে, কিন্তু সেটা না করে আপনারা কি করছেন? গায়ের জোরে সব ধর্মের ক্ষেত্রেই করছেন। শুধু কলকাতা নয়, অবৈধ নির্মাণ ভাঙতে জেলাতেও চলছে বুলডোজার। অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ইডির হাতে গ্রেফতারের পর এবার ভাঙা হলো সোনাপাপ্পুর বেআইনি নির্মাণ। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটের বহুতলটি পুরসভার অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছিল বলে অভিযোগ। গত বছরের অক্টোবরে পুরসভার তরফে অভিযানও চালানো হয়েছিল, কিন্তু তখন ভাঙা হয়নি। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই শুরু হয়েছে অল আউট অ্যাকশন। ইতিমধ্যেই যে সোনাপাপ্পু ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন, এবার তার বেআইনি নির্মাণও গুড়িয়ে দেওয়া হলো। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে ঘিঞ্জি এলাকায় 5তলা ফ্ল্যাট, দুটো বহুতলের মাঝে এক ফালি জায়গা, তার মাঝেই একেবারে ঘেঁষাঘেঁষি করে মাথা তুলেছেন নতুন ফ্ল্যাট। গত বছরের অক্টোবরে পুরসভার তরফে অভিযান চালানো হয়েছিল। কোনো অনুমোদন ছাড়াই বহুতল তৈরি হচ্ছে বলে নজরে আসে পুরসভার আধিকারিকদেরও, কিন্তু তারপরেও ভাঙা হয়নি বেআইনি নির্মাণ। স্থানীয়দের অনেকেই বলছেন সোনাপাপ্পুর প্রভাব এতটাই ছিল যে পুলিশ প্রশাসনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরে ইডির হাতে গ্রেপ্তার হন সোনাপাপ্পু। কেন্দ্রীয় এজেন্সিও আদালতে দাবি করে পুলিশ পলিটিশিয়ানদের মদতে ভয় দেখিয়ে জমি দখলের সিন্ডিকেট চালাতে নেই সোনাপাপ্পু। রবিবার কসবায় তার প্রমোটিং করা বেআইনি নির্মাণ ভাঙা হলো। দেখছি যে পুরো ফ্লোর সেটা ভাঙা হচ্ছে এবং কিরকম ইল্লিগাল সেটা আমরা দেখে নেব। ঠিক পাশের বিল্ডিংয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব প্রায় একেবারে নেই। পাশের বিল্ডিংটা আমরা যদি যাই, তাহলে এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের দেওয়াল আমরা হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করবো। এই দেখুন, হাত দিয়ে ছুঁতে পারছি, অর্থাৎ কোনো ছাড়ি প্রায় রাখা হয়। এই হচ্ছে ছাদ, পুরো ছাড়ি প্রায় রাখা হয়নি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, যে আজকে ডেমোলিশন হচ্ছে, কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল করেছে সোনাপাপ্পু, যে নোটোরিয়াস ক্রিমিনাল। সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, বেআইনি নির্মাণ দেখেও এতদিন কেন কোনো ব্যবস্থা নেয়নি পুরসভা? 5 বছর কাউন্সিলর আছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি 4.5 বছর কাউন্সিলর আছি। 1 বছর একটা বিল্ডিং হলো, তাহলে আপনি সেই এলাকায় যান? বাড়িতে সব বিল্ডিং ঘুরে ঘুরে কে করছে না করছে সব বিল্ডিং এর প্ল্যান দেখা, এটা আমার কাজের মধ্যে পড়ে না। আপনাকে কেউ বিল্ডিং ডিপার্টমেন্ট মাইনে পায়, এটার জন্য বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, তাদের কাজ হলো যে কোথায় কে বাড়ি করছে সেটা আইনসম্মত হচ্ছে কিনা দেখার জন্য। এটা কাউন্সিলরের কাজের মধ্যে পড়ে না। কসবার এই বেআইনি নির্মাণ এতটাই ঘিঞ্জি জায়গায় যে তা ভাঙার জন্য বুলডোজার আনা হলেও তা পৌঁছতেই পারেনি। শেষে পুরসভার হাম্বার পাতি ড্রিল মেশিন এনে কাজ শুরু করে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।